আজকের রেসিপি কাটাপোনা মাছের সাধারণ কিন্তু খুব পুষ্টিকর একটি তরকারি। তার জন্য এখানে কাটাপোনা মাছ নিয়েছি, রয়েছে আলু, সজনে ডাঁটা, পটল। মশলার মধ্যে আদা জিরে বাটা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এখানে কাশ্মীরি রেড চিলি ও ধনে গুঁড়ো রয়েছে। এবার মাছটাকে ভাজবো, খুব একটা লাল করে মাছটা ভাজবো না, তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। কারণ যেহেতু একটা হেলদি রেসিপি, মাছ লাল লাল করে ভাজলে মাছের গুণাগুণটা নষ্ট হয়ে যায়। হালকা একটু লালচে করে ভেজে নিলাম মাছটা। তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে তরকারিতে এবারে যতটা লবণ লাগবে এই আলুতেই অ্যাড করে দিচ্ছি। এরপর বাকি সবজিগুলো একে একে দিয়ে দিলাম। প্রথমে পটলটা দিলাম, তারপরে দেবো সজনে ডাঁটাটা। সজনে ডাঁটা এই গরমের সময় খুব উপকারী একটা সবজি, আমাদের পেট খুব ঠান্ডা করে। এবারে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশি ঝাল খেতে লাগলে বেটেও দেওয়া যাবে। হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। একটু কালার হওয়ার জন্য সামান্য কাশ্মীরি রেড চিলিটা দিচ্ছি, এটা অপশনাল, না দিলেই হবে। মশলা বাটাটা দিয়ে দিলাম, আদা জিরে যেটা বেটে রেখেছিলাম। তারপরে বাটি দেওয়া জলটা দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে নাড়ছি। এই জলটা সম্পূর্ণ মরে গেলে আমরা তরকারির জন্য জল অ্যাড করব। ব্যাস, এই জলটা একদম মরে গেছে, 5 মিনিট একটু ফোটাতে হবে। তারপরে তরকারির জন্য জল অ্যাড করলাম। এবারে এটাকে ফোটাতে হবে। যখন এটা ফুটে গেল, এটাতে ঢাকনা দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে আমরা মাছ অ্যাড করে দিলাম। ব্যাস, এবারে আমাদের তরকারি 5 মিনিট ফোটালে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।